এই ছেলেটা তার চেহারার উপরে নীল দাগ নিয়ে জন্ম হয়েছিল। সে মনে করতো এই দাগগুলো হলো সৃষ্টিকর্তার দেওয়া উপহার, কিন্তু এই দাগগুলোর কারণেই তার কোনো বন্ধু ছিল না। কিন্তু একদিন সে এমন কয়েকটা বন্ধুকে খুঁজে পায় যাদের চেহারার উপরে লাল দাগ ছিল, যা দেখার পর সে অনেক খুশি হয়ে সেই লাল দাগের রহস্য জানার জন্য তাদের পিছু করতে শুরু করে দেয়। এরপর সে সারাদিন তার নতুন বন্ধুগুলোর সাথে খেলাধুলা করতে থাকে। কিন্তু এরপর সে যখনই জিজ্ঞেস করে তোমাদের শরীরে এই লাল দাগগুলো কিভাবে হলো, তখনই সেই বাচ্চাগুলো লিডার তাকে ধাক্কা মেরে দেয়। এরপর তাকে বলে তুমি আর কখনোই আমাদের সাথে খেলতে আসবে না। কিন্তু পরের দিন সে যখন একা বসে বসে খাবার খাচ্ছিল, তখন তার অনেক একা অনুভব হতে শুরু করে। এজন্য সে আবারও সেই গ্রুপের সাথে খেলাধুলা করার জন্য চলে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় একটা মেয়ে গাড়ির পিছনে লুকিয়ে লুকিয়ে তার হাতটাকে অনেক জোরে জোরে ঘষাঘষি করছে। তখন সেই ছেলেটা তার কাছে গিয়ে দেখতে পায় সেই মেয়েটা তার লাল দাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে। তখন ছেলেটা তাকে বলে তোমাকে এই লাল দাগগুলো মুছে ফেলার কোনো প্রয়োজন নেই, তোমাকে এই লাল দাগগুলোর সাথেই অনেক সুন্দর দেখায়। কিন্তু মেয়েটা তাকে ধাক্কা মেরে বলে তুমি তো জানো না এই লাল দাগগুলো আমাদেরকে কত কষ্ট দেয়। এরপর সেই মেয়েটা তার বন্ধুদেরকে ডেকে এনে সেই নীল দাগওয়ালা ছেলেটাকে তাদের গ্রুপ থেকে সারা জীবনের জন্য বের করে দেয়। এরপর সে ঘরে গিয়ে দেখতে পায় তার মা বসে বসে টিভি দেখছে। তখন সে তার মায়ের কাছে সেই দাগগুলো হওয়ার কারণ জিজ্ঞেস করলে তার মা তাকে কোনো জবাব দেয় না। এজন্য সে আবারও জিজ্ঞেস করলে তার মা অনেক রেগে তাকে ধাক্কা মেরে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে তাদের ঘরের রং নীল হতে শুরু করে দেয়, যার কারণে ছেলেটা মাটিতে পড়ে গেলে সেই নীল রঙগুলো তার শরীরে ঢুকতে শুরু করে দেয়। কারণ